মে 21-এ দেওয়া হয়েছিল, যে মে 21-এ আপনারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেন নাই, যে মে 21-এ এটা তো আবার খুঁজতে হবে। হ্যাঁ, এই কোয়েশ্চেন পেপারটা আসছিল ও লেভেল এক্সামে। হ্যাঁ, সো এই কোয়েশ্চেন পেপারটা ও লেভেল এক্সামে আসছিল, কিন্তু এই কোয়েশ্চেন পেপার থেকে আমরা বেসিক্যালি কোয়েশ্চেন পেপারটা করি নাই আপনাদের সাথে, ঠিক আছে? একবার মনে হয় করছিলাম আপনাদের সাথে, কিন্তু আপনারা কেউই, অধিকাংশ স্টুডেন্টই ওই সময়টাতে ছিলেন না। আমি এটা একটু নামাই নেই, আমি মে 21 মার্কস স্কিম আছে, সো আমি নামাই নি, না দরকার পড়ে না, আমি মে 21 মার্কস স্কিমে চলে যাচ্ছি, ঠিক আছে? সো মে 21 মার্কস স্কিমে চলে যেতেছি। মে 21 এর মার্কস স্কিম হচ্ছে এটা। আমি প্রথমে একটু কম্পারিজন কোয়েশ্চেনটা করে নেই। হ্যাঁ, এইটা না করার আগে আমি আপনাদের সাথে একটু কম্পারিজন কোয়েশ্চেনটা করে নেই। কম্পারিজন কোয়েশ্চেনটা আপনাদের কাছে, অনেকের কাছে ডিফিকাল্ট লাগে। কম্পারিজন কোয়েশ্চেনটা আসলে ইজি। হ্যাঁ, কেন ইজি? কারণ এখানে আপনি যা লিখতেছেন তার জন্য মার্ক পাইতেছেন, ঠিক আছে? সো আপনি এখানে বলছে দুইটা প্যাসেজ কম্পেয়ার করতে। আপনি টেক্সট 1 এর গুলা যদি আগে লিখতে চান তাহলে আগেও লিখতে পারেন। টেক্সট 1 টেক্সট 2 কম্পেয়ার করে করে আপনি আগাইতে পারেন। সিমিলারিটিজ ডিফারেন্সেস গুলা একসাথে লিখতে পারেন, আগে সিমিলারিটি লিখলেন তারপর ডিফারেন্সেস লিখলেন। সো প্যাসেজ 1 এর যেই পয়েন্টগুলো ইজি ওগুলো আমি আগে বলি। একটা, সেটা হচ্ছে যে প্যাসেজ 1 এর একটা ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে প্যাসেজ 1 কিন্তু একটা ফার্স্ট পারসনে লেখা, অনেক ইজি কিন্তু জিনিসটা। দেখেন এই জিনিসগুলো আগে আপনি কভার করলে মার্কস পাচ্ছেন। ফার্স্ট পারসনে লেখা, আই এ লেখা, এটা কি বুঝছেন তো না? Yes, sir. ওকে, আচ্ছা। 2 নাম্বার হচ্ছে যে এটা একটা প্লেজেন্ট এক্সপেরিয়েন্স না, এটা প্যাসেজ 1 এর একটা পয়েন্ট। হ্যাঁ, এটা ভালো খারাপ এটা আপনার বের করতে বলে নাই, যে প্যাসেজ 1 ভালো কিনা, প্যাসেজ 1 খারাপ কিনা, এগুলো আপনার বের করতে বলে নাই। সো ইট ওয়াজ নট এ প্লেজেন্ট এক্সপেরিয়েন্স, এটা বলতেছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ ল্যাঙ্গুয়েজ আছে, যেটা একটা সেন্স অফ ফোরবোর্ডিং ক্রিয়েট করছে, যেখানে খারাপ কিছু হবে, বাজে কিছু হবে, জায়গাটা খারাপ, এরকম কোনো কিছু আপনাকে বুঝাইতেছে। আর প্যাসেজটা হিউমারাস। দেখেন আপনি কিন্তু 4 মার্ক অলরেডি পাইছেন, অন্য প্যাসেজের সাথে আপনি কম্পেয়ার করতে পারতেছেন। প্যাসেজ 1 ফার্স্ট পারসনে লেখা, প্যাসেজ 2 কিন্তু ফার্স্ট পারসনে লেখা না। প্যাসেজ 2 এর কিছু কিছু জায়গা ফার্স্ট পারসন আছে। আবার হচ্ছে এটা একটা প্রেজেন্ট এক্সপেরিয়েন্স না, বাট প্যাসেজ 2 কিন্তু এটা স্টাবার্নলি মানে পজিটিভ। ও বলতেছে যে তোমার চিন্তার কোনো কারণ নাই, জীবনে ভালো কিছু হবেই, তুমি জায়গা খুঁজে পাবাই। হ্যাঁ, খারাপ কিছু হবে না, নাথিং ব্যাড উইল হ্যাপেন, এটসেট্রা এটসেট্রা, এগুলো আপনাকে বলতেছে কিন্তু। আচ্ছা, 3 নম্বর হচ্ছে নেগেটিভ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করছে, যেটা একটা সেন্স অফ ফোরবোর্ডিং দেয়, যে খারাপ কিছু হবে, বাজে কিছু হবে, সাবধান থাকো, এগুলো বলতেছে। আর প্যাসেজটা হিউমারাস, এটা তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, প্রেজেন্স এ নেগেটিভ ভিউ পয়েন্ট ফ্রম দ্য বিগিনিং, ইট ওয়াজন্ট এ গুড জার্নি। সো প্যাসেজ 1 যে নেগেটিভ, এটা শুরু থেকে কিন্তু সে নেগেটিভ। আপনারা কি বুঝতেছেন আমার কথা? জি স্যার। Presence is destination negatively, final jumping of place, heart of darkness, dismal heap, এগুলা হচ্ছে তার যে জায়গাটাতে সে গেছে ওই জায়গাটাতে নেগেটিভলি পোর্ট্রে করা হয়েছে। একটা হচ্ছে যে ওর ভিউ পয়েন্টটা নেগেটিভ, আর 2 নম্বর হলো যেই জায়গার কথা বলতেছে ওইটা নেগেটিভ। আমি আপনাকে বলি, ঘুরতে গেলে কি হয়? কোনো কিছুই হয় না, মানুষজন হুদাই ঘুরতে যায়। এগুলো হচ্ছে ওর ভিউ পয়েন্ট, নেগেটিভ ভিউ পয়েন্ট। আর ডেস্টিনেশন নেগেটিভলি মানে হচ্ছে আমি বলতেছি যে জায়গাটা খারাপ, ফালতু, নেপাল কেউ বেড়াতে যায় নাকি, নেপালে ইলেকট্রিসিটি থাকে না, এটা হচ্ছে ডেস্টিনেশনকে আমি নেগেটিভলি পোর্ট্রে করতেছি। আর এর আগেরটাতে আমি জেনারেলি বলতেছি যে ঘুরতে যাওয়ার কোনো মানে না, এটা একটা হুদাই মানুষজন যায়, বেদরকারি জিনিসপত্র, ঠিক আছে? আমি কিন্তু কালকে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে হোমওয়ার্কে আপনারা 3টা এসে লিখবেন। একটাতে থাকবে হচ্ছে হ্যাপি একটা টোন, 2 নাম্বারটা থাকবে হচ্ছে স্যাড একটা টোন, 3 নাম্বারটা থাকবে অ্যাডভেঞ্চারাস। হ্যাপি টোন কি হয়? লাস্টে ভালো কিছু হয়। স্যাড টোন লাস্টে খারাপ কিছু হয়। আর অ্যাডভেঞ্চারাস হচ্ছে অ্যাডভেঞ্চার নিয়ে ডিল করছে প্যাসেজ 2টা। ক্লিয়ার কিনা জিনিসটা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আপনাদের আবার বলতেছি, ওই প্রিভিয়াস ক্লাস আমি বলছি আপনাদের থার্সডেতে রাত্রে একটা ক্লাস হবে। এই থার্সডে রাত্রে ক্লাসটা হইতেছে রাত্রে 10টা বা 9টার দিকে। ইমাম ভাই আপনাদেরকে জানাবে। এই ক্লাসটা কম্পালসারি, এই ক্লাসটা সবারই করতে হবে, এটা একটা স্পেশাল ক্লাস। সেকশনে যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেনের আনসার আমরা একটা প্যাসেজ দিয়ে শিখবো। স্যার 10টায় কি প্লিজ করা যাবে স্যার? 9:30 পর্যন্ত ক্লাস থেকে স্যার। তাহলে আমি 9:30টার সময়,
9:30টার সময় করি। 9:30 থেকে 11টা পর্যন্ত ক্লাস থাকে। স্যার Thursday 9:30 পর্যন্ত থাকে স্যার, 10টায় কি করা যাবে স্যার? মানে 9:30 থেকে 11টা পর্যন্ত কার ক্লাস থাকে? রওশন স্যার। না স্যার, মানে 9:30 পর্যন্ত না, শেষ সেটা হয়ে যায়, বুঝছি, 9:30 সেটা থেকে, বুঝছি। 8:30 থেকে স্যার থার্সডেতে হিন্দি স্যার 9:30 ওয়েট থার্সডেতে তাহিয়ার 9:30 থেকে 11টা পর্যন্ত কি রওশন স্যারের ক্লাস? ইয়েস আপনি কি এইবারে পরীক্ষা দিচ্ছেন, মানে মেতে, এই নভেম্বরে? জানুয়ারি। আচ্ছা, তাইলে ওনাকে একটা দিন রিকোয়েস্ট করেন, হ্যাঁ, যেহেতু নভেম্বরে আপনি দিচ্ছেন না, আর ইংলিশ যেহেতু নভেম্বরে দিচ্ছেন, ওনাকে বলেন যে স্যার বলছে যে আপনাকে বললে আপনি শুনবেন, তো এই ক্লাসটা আমাকে কোনোভাবে আপডেট করে দিয়েন। আর ওনার ক্লাস তো অনলাইনেই থাকে মনে হয়, উনি ক্লাসের ভিডিও দিয়ে দেয় না? হ্যাঁ, তো আপাতত এটা ঠেকার কাজ চালাই দিয়েন একটা দিন, হ্যাঁ। Identifies the mistakes he made. Left planning my journey much too late. I got up too early. Forgotten to include a torch. হ্যাঁ, এখানে ওর মিস্টেক গুলা ও নিজে বলে। এগুলা কিন্তু মাইনর পয়েন্ট, আপনার এর চেয়ে বড় বড় পয়েন্ট আছে যেগুলো আপনি পাইছেন অলরেডি। 4টা পয়েন্ট পাইছেন, 4 দিয়ে প্রথম 2টা 6টা পয়েন্ট আপনি অলরেডি পাইছেন। uses negatives to stress that he did not have a good time. Couldn't, no sign, no English, not the one, none, এখানে নো দিয়া ভর্তি। ঠিক আছে, নো এর বন্যায় ভেসে যাবে অন্যায়। প্রচুর নো ইউজ করছে, কি কারণে বুঝাইতে জায়গা কি হয়েছে, জিনিসটা ভালো ছিল না, ভালো কিছু হয় নাই। ঠিক আছে, এটা বুঝাইতে ও কি করছে, ও নো দিয়ে বুঝাইছে। একটা মিনিট একটু হোল্ড করবেন, আপনাদের ফাহিম স্যার আমাকে ফোন দিচ্ছেন। আসসালামু আলাইকুম, বলেন ভাই। হ্যাঁ, না, আমি আমার ক্লাস ছিল পোলাবন, তো আমি তো ফেসবুক দিয়ে লগ ইন করি, বুঝছেন, আমার তো ফেসবুকের সাথে কানেক্টেড। তো আমার ওই যে মক কারেকশন ক্লাস চলতেছে, ছেলেপেলে ঢুকতে পারে নাই। পরে আমার আবার আরেকটা অল্টারনেট আছে যেটা ইমাম চালায়, ভিএইচ ইংলিশ মক, ওইখানে ক্লাস নিতেছে। ওটা আমার ডিরেক্টলি করা যায়, এটা সরকারি ভাবে করে না, এটা হুদাই মানে ওদের ফেসবুকের কোন একটা। হ্যাঁ। আর আপনি কিন্তু প্লিজ ওইটা করেন আর কি। আর ইসের ওই যে খালার কি করা, ওই যে ওই পাসপোর্ট করানো? আচ্ছা মাশাআল্লাহ। তা আচ্ছা, পাসপোর্ট মানে দেশি কোনো পাসপোর্ট করে নেয় না? হ্যাঁ, করে ফেলছেন না? আচ্ছা আচ্ছা, লাগলে লাগলে আমাকে বলেন, হ্যাঁ, যদি কোনো কারণে একটা থার্ড লাগে আমাকে বলেন। আপনি জোগাড় করতে পারবেন, কাজের মেরে বললেই হবে। তার 2টা মানে এদের ডেফিনেটলি একটা প্লাস্টিকের আর একটা স্মার্ট কার্ড থাকবে, ঠিক আছে, থাকবেই, মানে এটা থাকবেই, ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেস। আর আপনি আপনার মানে আর একটা করতে পারেন, সেটা হলো যে আপনার বাংলাদেশি যে ভিটা আছে না, বাংলাদেশি যে পাসপোর্ট, হ্যাঁ, ওই পাসপোর্টে আমরা প্রবাসী বলে একটা সাইট আছে, ওখানে গিয়ে আপনি লগ ইন করলে ওরা আপনার ওই প্রবাসী হিসাবে আপনি ঢাকা মেডিকেলে মডার্নারটা পাবেন। মানে চিন্তা করতে পারছেন আমরা কি লেভেলের সাইকোপ্যাথ? ভাই, আপনি চিন্তা করছেন জিনিসটা কি লেভেলের সাইকোপ্যাথ? মানে এটা কিছু করার নেই, আমাদেরকে সমাজ এরকম বানায় ফেলছে, তাই না? দোয়া করেন। আপনি কি কারণে ফোন করছেন? না, সবারই সমস্যা, জাতীয় সমস্যা। আশরাফ একটু বুঝায়েন কিন্তু, ওই যে ওর বাবা মায়ের ওটা, ওদের 2 জন কিন্তু, ঠিক আছে। ওকে, দোয়া করেন ভাই, হ্যাঁ, আমি ক্লাস নেই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, দ্যাট ওয়াজ ইওর ফাইম স্যার। আপনারা আছেন তো না? পুরো আলাপ শুনলেন মাত্র? জি স্যার। কি যে করতেছেন আপনারা, যাই হোক। তো uses of a description of the plane ancient the pilot aging air force officer to show how dangerous the trip was. ও ট্রিপ কত ডেঞ্জারাস এটা বুঝাইতেছে। Presents the flight as dangerous, কি বলতেছে, deep swerve between mountains, planes like ours have a history of finding difficulty বুঝাচ্ছে। দেখেন, আপনি কিন্তু এগুলো জাস্ট লিখলেই মার্ক পাবেন, কিন্তু এখানে কিন্তু কোনো এক্সপ্লেনেশনের মামলা নাই। আমি কি বুঝাইতে পারছি? আপনি জাস্ট লিখবেন প্যাসেজ 1 is a first person account, মার্কস পাইলেন। এটা এরকম সোজা। স্যার এলাবোরেট করতে হবে এসব, মানে পয়েন্ট আউট করে। খুবই কম। আপনাদের এই কোশ্চেন পেপারটা কিন্তু মার্কস স্কিমের আগে আমি সলভ করছি, ঠিক আছে।
সো এটা খুবই কম, মানে এই যে সাব হেডিং, হ্যাঁ, এটার কোনো এক্সপ্লেনেশন নাই। ইউজেস সাব হেডিংস টু আইডেন্টিফাই ইউজফুল ইনফরমেশন, এটার কোনো সাব হেডিং নাই। স্টার্টস উইথ পার্সোনাল কমেন্ট, এটার কোনো এক্সপ্লেনেশন নাই। তারপর ডেভেলপস আ রিঅ্যাসুরিং এন্ড অ্যাডভাইজারি টোন, এটা চাইলে দুই একটা দিতে পারে যে ইউ শুড নট ডু দিস, শুড টু এগুলো যে ব্যবহার করে, এটা হচ্ছে আপনার রিঅ্যাসুরিং এন্ড অ্যাডভাইজারি টোন। অফার্স পজিটিভ অ্যাডভাইস, দেখেন আবার এগেন ওইটা পাইছেন আপনি। অফার্স অ্যাডভাইস টু টেক টাইম টু এনজয়, দেখেন কোনো পয়েন্ট মিস করেন না, যদি আপনার কাছে মনে হয় এটা একটা পয়েন্ট লিখে ফেলেন। দেখেন এখানে কিন্তু পজিটিভ অ্যাডভাইস বলে অ্যাডভাইস দিচ্ছে, অফার্স অ্যাডভাইস দিয়েও দিচ্ছে। মানে পজিটিভ অ্যাডভাইস হচ্ছে মিলিয়নস অফ লোক যদি যাইতে পারে, তুমি কেন পারবা না, এটা হলো পজিটিভ অ্যাডভাইস। আর ও বলতেছে যে এমনি অ্যাডভাইস দিচ্ছে, ওইটাকেও সে পয়েন্ট হিসাবে নিচ্ছে। এখানে কিন্তু আপনাদের যারা এই করোনার মধ্যে পরীক্ষা দিতেছেন, আপনারা কিন্তু টিচার্স গ্রেড নিচ্ছেন না, কিন্তু আপনারা টিচার্স গ্রেডের মতোই মার্কস পাবেন কিন্তু ইনশাল্লাহ, বুঝছেন? ভয় পায়েন না কিন্তু, মানে যদি না আপনি মেজর কোনো মিস্টেক করেন অবশ্যই, ঠিক আছে? যদি না মেজর কোনো মিস্টেক হচ্ছে, আপনি খালি সেকশনের আনসার করছেন, সেকশন বিসি করেন নাই, তাহলে কিন্তু আপনি মানে বুঝতেই তো পারতেছেন কপি খালি রেখে আসলে কি হবে, তো ভালো হবে না। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? Yes, sir. জি স্যার। তো Yes, sir. যে কারণে যেটা যেটা সমাধান কি, সমাধান হইতেছে ও লেভেল এক্সামের কোশ্চেন পেপারে 3টা টাইপের এসে আসে, হ্যাপি, স্যাড, অ্যাডভেঞ্চারাস। এই 3টা টাইপের এসে যদি আপনি একটা করে নিয়ে যান, ধরেন আপনি করলেন এমন একটা স্টোরি যেখানে একটা মানুষ বন্দি, ঠিক আছে, যেখানে একটা মানুষ বন্দি, যাকে মায়েরা ফেলার জন্য আটকে রাখছে। আপনার স্টোরি আসছে দ্য লাস্ট গ্রেট অ্যাডভেঞ্চার, এটা তো মিলে না। এখন আপনি কি করবেন? একটা উপায় আছে আপনি কাঁদতে থাকা, 2 নম্বর উপায় আছে আপনি আমাকে ধরেন গালিগালাজ করেন এক্সাম হলে, কোনো লাভ হবে না। 3 নম্বর উপায় আছে আপনার ব্রেনে যতটুকু চর্বি আছে বা যা কিছু আছে এটা একটু কাজে লাগানো। কিরকম? আপনি দিছেন যে আপনার স্টোরিতে আপনি বন্দি, পালাইতে যাচ্ছেন কিন্তু পারতেছেন না, পরে লাস্টে আপনি অনেক কষ্ট করে পালাইছেন, এটা হচ্ছে আপনি অ্যাডভেঞ্চারাস হিসেবে বানায় নিয়ে গেছেন এক্সাম হলে। পারফেক্ট একটা স্টোরি যেটা আসলে আপনি 30 তে 30 পেতেন। এখন আপনারা লিখতে বলছে লাস্ট গ্রেট অ্যাডভেঞ্চার। লাস্ট গ্রেট অ্যাডভেঞ্চার কি? আপনি ধরেন আপনি জঙ্গলে গেছেন, মাউন্টেনে গেছেন, আপনি এই পর্যন্ত লিখবেন, আই ওয়েন্ট টু দ্য jungle for hitchhiking to go to the mountain. As I was about to climb, a strong hand tried to arrest my hand. The next thing I realized that I was tied to a chair. হয়ে গেল তো, মিলে গেল, আপনি মিলাই দিলেন স্টোরিটা। আমি কি বুঝাইতে পারছি এখন? স্যার বুঝি নাই স্যার, আরেকবার প্লিজ বলবেন। আপনি লিখছেন স্টোরি লাস্ট গ্রেট অ্যাডভেঞ্চার, আপনি একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি, আহমেদ হোসেন স্যার আপনারা লিখতে বলছেন। আপনি আহমেদ হোসেন স্যারের স্টোরিতে অ্যাডভেঞ্চার হিসেবে কি লিখছেন? লিখছেন হচ্ছে আপনারা কেউ একজন বাইন্দা রাখছে চেয়ার দিয়ে, আপনার হাজবেন্ড আপনার চেয়ার দিয়ে আটকায় রাখছে, বাইন্দা রাখছে, আপনার মায়েরা ফেলবে, একটা লোককে পাহারায় রাখছে, আপনি কোনো মতে তাকে বোকা বানায় চলে গেছেন। এটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চারাস স্টোরি, যেটা আপনি এক্সাম হলে মুখস্থ করে নিয়ে গেছেন। বুঝে গেছে কিনা যায় নাই? জি স্যার বুঝছি Yes, স্যার। sir. তাহলে স্যার 3টা স্টোরি লিখবো স্যার। ওয়েট। তো আপনি 3 ধরনের স্টোরি নিয়ে যাবেন, একটা হ্যাপি, একটা স্যাড, একটা অ্যাডভেঞ্চারাস। এই 3টা বেস্ট স্টোরি, যেটাতে আপনি 30 তে 30 পাবেন। এরকম 3টা স্টোরি আমাকে দিয়ে আপনি চেক করে নেবেন, আপনি সুন্দরভাবে লিখবেন। আপনি দরকার হলে 2 ঘন্টা ধরে লিখবেন, লিখে আপনি এটা বানাবেন, বানায় এই 900 ওয়ার্ড মুখস্থ করবেন। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন আপনি অ্যাডভেঞ্চারাস স্টোরি যেটা লিখছেন, ওই অ্যাডভেঞ্চার স্টোরিটা কি? অ্যাডভেঞ্চার স্টোরিটা লিখছেন হচ্ছে আপনাকে আপনার হাজবেন্ড দড়ি দিয়ে আটকে রাখছে, দড়িতে বাইন্ধা রাখছে, আপনাকে মায়ের ফেলবে বলে, আপনি এখন জানেন না আপনি কোথায় যাবেন, আপনি কি করবেন কিছু বুঝে উঠতে পারতেছেন না, আপনি কোনো মতে তাকে বোকা বানায় চলে গেছেন, পালাইছেন। এটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার স্টোরি। আর আপনারা লিখতে বলছে রাইট এ স্টোরি দ্যাট টেকস প্লেস ইন দ্য মাউন্টেন। এন্ড মাউন্টেনে আপনি কিভাবে লিখবেন? আপনার স্টোরির সাথে এটা মিলে না, মিলে? না স্যার। Sir. আচ্ছা, এখন উপায় কি? উপায় একটা হচ্ছে আমাকে আপনি গালিগালাজ করতে পারেন, 2 নম্বর হচ্ছে আপনি কান্নাকাটি করতে পারেন, 3 নম্বর উপায়টা কি? 3 নম্বর উপায়টা হচ্ছে আপনি প্রথমে জাস্ট স্টোরিটাকে মাউন্টেনে ফালাবেন। কিভাবে? I was going to I was on a summer vacation, try to enjoy my life. However little I had left because I wanted to get a divorce from my husband. When I was about to climb, something happened. The next thing I got to know, I was tied to a chair. আপনার স্টোরির সাথে আপনি মিলাই দিলেন। বুঝে গেছে কাহিনী? Yes, sir. স্যার ফার্স্ট স্টোরিটা জানি কি নিয়ে ছিল স্যার, যেটার সাথে আমরা জ্যাম করলাম স্যার? আপনি লিখে নিয়ে গেছেন অ্যাডভেঞ্চার, কিন্তু আপনার অ্যাডভেঞ্চার আর এই অ্যাডভেঞ্চার মিলে না। বুঝে গেছেন? জি স্যার। ওকে, সো কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আপনারা এই 3টা প্লিজ যত দ্রুত সম্ভব। হ্যাঁ,
লাইক আমাদের টপিকটা যদি হ্যাপি একটা কিছু দেয় কিন্তু আমরা যদি একটা স্যাড এসে লিখি তাহলে কি প্রবলেম হবে? না না, আমি তো আপনাকে বললাম তো, স্টোরি 3 ধরনের হয় ও লেভেল এক্সামে, হ্যাপি, স্যাড, অ্যাডভেঞ্চারাস। আপনি হ্যাপিটা হ্যাপি নিয়ে যাবেন, আপনি হ্যাপিটা যদি স্যাড লেখেন তাহলে তো এটা হইলো না জিনিসটা। আর আমি আপনার একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি যদি স্যুট টাই পরা, জুতা টুতা পরা, মার্কস এন্ড স্পেন্সারের জামা পরা, পিএ কাকদের ধরেন টাই পরা আপনি যদি সি বিচে সাঁতার কাটেন, এটা তো দেখতে ভালো লাগবে না? লাগবে। আমি আপনারা বলতেছি না সি বিচে আপনি ছোট কম জামা কাপড় পরে সাঁতার কাটেন, কিন্তু সি বিচে ঘুরতে যাওয়ার তো একটা ব্যাপার আছে, ওটা একটা কাহিনী, এটা আর একটা কাহিনী। বুঝা গেছে কিনা? ইয়েস স্যার। প্রত্যেকটা কিছুর একটা টোন Sorry. আছে, প্রত্যেকটা। হ্যাঁ স্যার ওই যে আপনি একটু আগে স্যার এক্সাম্পল দিছিলেন না স্যার, ওই এক্সাম্পল থেকে আবার একটু বুঝাই বলুন স্যার, বুঝি না স্যার, মানে ওই যে জ্যাম করছিলেন যে স্যার। আচ্ছা, স্টোরিটা ধরেন আপনি একটা স্টোরি নিয়ে গেছেন, যে স্টোরিতে আপনি সমুদ্রে কি করতেছেন, সমুদ্রে ঝড়ের মধ্য দিয়ে আপনি আগায় যাচ্ছেন, হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস স্টোরি। সমুদ্রে একটা জাহাজের মধ্যে, হ্যাঁ, জাহাজের মধ্যে রেবেল হয়েছে, ক্যাপ্টেনরে মাইরে ফেলাইছে, আপনি জানেন না আপনি কি করবেন, হ্যাঁ, আপনি পথে বসছেন, এটা হলো কাহিনী। এটা কি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমি একটা এক্সট্রিম এক্সাম্পল দিই। ধরেন আপনারা বলছে রাইট এ স্টোরি দ্যাট টেকস প্লেস ইন দ্য মাউন্টেন। ও লেভেল এক্সামে আসছে, আপনি নিয়ে গেছেন জাহাজ আর আসছে মাউন্টেন, এখন আপনি করবেনটা কি? আপনি মাউন্টেনে যাইতেছিলেন, মাউন্টেনে আপনার কি হয়েছে, মাউন্টেনে আপনি পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে নেক্সট থিং আপনি রিয়েলাইজ করছেন আপনি একটা শিপের ভিতরে বন্দি। এখন বুঝা গেছে জিনিসটা কিভাবে মিলাই দিবেন? জি স্যার। কোনো কাহিনী, কোনো সমস্যা নাই। মাউন্টেনটা আপনারা লিখতে বলছেন রাইট এ স্টোরি দ্যাট হ্যাপেন্স ইন দ্য মাউন্টেন, ওইটা আপনি একটা কিছু মাউন্টেন লিখবেন, মাউন্টেনের একটু ডিসক্রিপটিভ করবেন। এটা হচ্ছে সবচেয়ে এক্সট্রিম যে কেস হইতে পারে। আপনি যা লিখছেন তার সাথে কোনো পার্থক্য নাই, দিন আর রাতের পার্থক্য, তারপর আপনি মিলাইতে পারবেন। ক্লিয়ার জিনিসটা? মানে বিগিনিং আর এন্ডিংটা একটু চেঞ্জ করে দিবে। বিগিনিং আর এন্ডিংটা হালকার উপর দিয়ে ঝাপসা আপনি বদলাই দিবেন, যাতে আপনার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না হয়, আপনি তাড়াতাড়ি লিখতে পারেন। এটা যদি আপনি সেকশন সিটা যদি আপনি 15 মিনিটের মধ্যে লিখে ফেলতে পারেন, আপনি 300 ওয়ার্ড জাস্ট ধামাধাম কপি মারবেন মুখস্থ করে, তাহলে আপনার কতক্ষণ লাগবে? আপনার 15 মিনিট লাগবে এটা লিখতে, 20 মিনিট লাগবে, বাকি পুরাটা 40 মিনিট আপনার বেঁচে গেল না? জিনিসটা ক্লিয়ার করতে পারছি আমি? Yes, sir. জি স্যার। দেখেন এখানে অ্যাডভাইস দেয়, তারপর অ্যাডভাইসটারে অন্য পয়েন্ট হিসাবে ইউজ করছে, মেনশন দ্য বেনিফিটস অফ ইউজফুল টেকনোলজি। আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম একটা হ্যাপি, একটা স্যাড, একটা অ্যাডভেঞ্চারাস, 310 310 310 930। ভাগ্য ভালো যে এটা কি জানি 6969, শয়তানের নাম্বার কত? 69 is স্যার। না, শয়তানের একটা নাম্বার আছে তো, এটা তো 69 না তো। ডেভিলের নাম্বার আমাদের মাথা দিয়ে ওই নাম্বারই জানি স্যার, আর তো জানি না স্যার। 666 666 মনে হয়, হ্যাঁ দেখছেন, শয়তান চলে আসে, শয়তান কিন্তু শয়তানের নাম্বার বলে দিচ্ছে। ঠিক আছে, সো এটা কেন 666 আমি জানি না, মানে 6 সাথে কি মানে দুশ্মনী, এটা মানে আই এম নট শিওর, বাট 666 ধরা হয়। সো এ হচ্ছে কাহিনী। আচ্ছা, সাজেস্ট নট ওভার প্ল্যানিং। দেখেন অ্যাডভাইসে সাজেস্ট বানায়, সে কিন্তু আরেকটা পয়েন্ট এখানে খারাপ করছে, এটা কিন্তু হুদাই, মানে এগুলো কিন্তু আপনারা বলতেছে তুমি মার্কস নাও, নিবা না কেন? মার্কস নাও, মার্কস নাও, এটা হচ্ছে কাহিনী। এক্সাম কিন্তু ইজি হবে ইনশাআল্লাহ, টেনশন করেন না, কিন্তু আপনার লিখতে হবে, ভালো জিনিস লিখতে হবে, প্রিপারেশন নিয়ে যাবেন, ফুল ফেজেড এক্সাম আরাম করে দিবেন। আমি তো বললাম আগে থেকে কিন্তু লেখা নিয়ে যাবেন। এখানে কয়জন আছে ইমাম ক্লাসের মধ্যে? আমি অন্য পিসি থেকে করি নাই, ঢুকি নাই। আপনারা বাকিরা কি দেখতে পাচ্ছেন? ইমাম মনে হয় পারতেছে না, কিন্তু বাকিরা কি দেখতে 16 জন পাচ্ছেন? স্যার। আচ্ছা, ইমাম কি এখানে 16 আছেন? জন আছে স্যার। হ্যালো, আচ্ছা, sir. আচ্ছা, দ্য ইউজ অফ প্রোনাউন ইউ এনগেজেস দ্য রিডার। ইউ দিয়ে কি হয়? রিডারের সাথে কথা বলে, এটা তো অলরেডি বলছেন আপনি। দ্য ইউজ অফ ইম্পারেটিভস টু গিভ অ্যাডভাইস। ইম্পারেটিভ মানে কি? There are sentences that show a command or request. হ্যাঁ, এই যে চ্যালেঞ্জ ইয়োরসেলফ। আমার অলরেডি হাইপার দিচ্ছে, আমি কিন্তু ভদ্রলোকের মতো এখন 11টার সময় ঘুমাই। মেলাটোনিন টিয়া দিয়ে নিয়ে আবার নেওয়া শুরু করছি, যাতে আমার ঘুমটা টাইম মতো হয়। মেলাটোনিন আচ্ছা, ভালো এরপরে তো স্যার। হ্যাঁ, এরপরে বলছে ইউজ অফ প্রোনাউন ইউ এনগেজেস দ্য রিডার। ইউজ দিয়ে কি হয়? রিডারের সাথে আপনি এনগেজ করতে পারতেছেন। দ্য ইউজ অফ ইম্পারেটিভস টু গেট অ্যাডভাইস এবং পজিটিভ অ্যাপ্রোচেস, যেটা কিন্তু টোটালি আলাদা। প্যাসেজ 2 এর অ্যাপ্রোচ হলো নেগেটিভ, দুনিয়াতে কিচ্ছু হবে না, জায়গাটা খারাপ, খুবই বাজে, এখানে কি মানুষ থাকে নাকি, এটা হলো রাবিশের একটা হিপ, এখানে গেলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, এই টাইপের কথাবার্তা আছে অলমোস্ট। আচ্ছা, এই পয়েন্টগুলো দিয়ে আপনি দুইটা মিলাই দিবেন। প্যাসেজ 1 নিয়ে লিখলেন, প্যাসেজ 2 নিয়ে লিখলেন, ফিচারগুলো লিখতেছেন, এখানে আপনি চাইলে মিলাইতে পারবেন, একটা হিউমারাস আর একটা ইনফরমেটিভ, এন্টারটেইনিং এন্ড হিউমারাস, আর একটা হলো
অ্যাডভাইজারি এন্ড ইনফরমেটিভ। প্যাসেজ 1 এম করা হয়েছে জেনারেল পাবলিককে। জেনারেল পাবলিক কি করবে? জেনারেল পাবলিক এই প্যাসেজটা পড়বে। আর প্যাসেজ 2 হচ্ছে যারা প্রথমবার ফার্স্ট টাইম তাদের জন্য। প্যাসেজ 1 হচ্ছে একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স অফ ওয়ান জার্নি, একজনের জার্নি। প্যাসেজ 2 হচ্ছে তুমি যত জায়গায় যেতে চাও সব জায়গার কাহিনী আমি জানি, তোমার কি হইতে পারে তোমার লাইফে আমি তোমাকে বলে দিচ্ছি। ক্লিয়ার জিনিসটা? স্যার জেনারেল Yes, পাবলিক sir. কি বলতেছে স্যার? জেনারেল পাবলিক বলতে যেই যাইতে চায় ওখানে, whoever wants to go তার জন্য তোমার দরজা আমাদের জন্য খোলা আছে। আর প্যাসেজ 2টা হইতেছে প্রথমবার যে যাইতে চায়, দুইটা কিন্তু এক না। মানে জেনারেল পাবলিক হয়তো এর আগেও কোথাও না কোথাও ঘুরতে গেছে, আর প্যাসেজ 2 হচ্ছে ওই বান্দাদের জন্য যারা কখনো কোথাও ঘুরতে যায় নাই। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। না, 1 মার্ক করে পাবেন। এখানে পৃথিবী একটা খারাপ জায়গা, গৌতম বুদ্ধ বলে গেছে দুনিয়া কি জানি অশান্তি, জগৎ দুঃখময়। বুদ্ধের প্রিন্সিপাল গুলো জানেন তো নাকি? দাঁড়ান আমি বলে দিই আপনাদের। কি জানি, সর্বং গচ্ছা সুখিতা ভুবনে বুদ্ধং শরণং গচ্ছামি। দাঁড়ান, ইমাম আপনি কি এখানে আছেন? কিছু হয়েছে ইমামের? ইমাম আপনি কি এখানে আছেন? তো এটা হলো কাহিনী। হ্যাঁ, এই যে দেখেন আমি বুদ্ধং শরণং গচ্ছামি এটা বললাম, সর্বং শরণং গচ্ছামি। আপনারা কি এটা জানতেন যে আমি বুদ্ধিজমের কথাবার্তা জানি? জানতেন না তাই না? স্যার আপনি তো সবই জানেন স্যার। এই যে এটা হলো বুদ্ধং শরণং গচ্ছামি। দেখছেন বুদ্ধম চলে আসছে, শরণম গচ্ছামি। যাই হোক, আমরা এখানে কেন গেলাম? কারণ হচ্ছে কেউ একজন জিজ্ঞাসা করছে যে সুখী, মানে কোয়েশ্চেন 2 মার্ক পাবে কিনা। দুনিয়া সুখের দুনিয়া না, দুনিয়া অনেক খারাপ দুনিয়া। দুনিয়াতে এত ইজি না সবকিছু, পৃথিবী খারাপ জায়গা, পৃথিবী একটা মায়া। এখানে 2টা পয়েন্ট লিখলো আপনি 1 মার্ক পাইতেছেন, জিনিসটা অনেক খারাপ। কারো কোনো কনফিউশন? No, sir. হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আমরা চলে আসছিলাম কোথায় জানি, যেখানে আমাদেরকে আচ্ছা টেক্সট 1 প্রেজেন্ট করতেছে ট্রাভেলিং হচ্ছে একটা আনপ্লেজেন্ট এক্সপেরিয়েন্স। ওখানে গেলে তোমার বমি লাগবে, লোকজনের সাথে কথাবার্তা বলতে পারবে না, ট্যাক্সি ড্রাইভার বলবে নো ইংলিশ নো ইংলিশ, খুব খারাপ খুব খারাপ। আর টেক্সট 2 প্রেজেন্ট করতেছে ট্রাভেলিং হলো একটা ইন্টারেস্টিং পজিটিভ এক্সপেরিয়েন্স, ঘুরতে যাও, নিজে যদি যাইতে না পারো অন্যরে পয়সা দিয়ে বলে ঘুরে আসো। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট 2। আর টেক্সট 1 হচ্ছে শর্ট জার্নি 7 ডেজ। টেক্সট 2 অ্যাডভাইস করতেছে ট্রাভেল স্লো, অনেকদিন ধরে আপনি যাইতে পারবেন। বোথ টেক্সট আর বেসড অন রাইটার্স এক্সপিরিয়েন্স, রাইটার যে এক্সপিরিয়েন্স করতেছে ওইটাই আপনার বলতেছে। বোথ টেক্সট আর অ্যাবাউট ট্রাভেলিং, এটা লিখলো মার্কস পাবেন। দেখেন কত লেম। বোথ টেক্সট ক্লিয়ারলি কনভে রাইটার্স আইডিয়াস এক্সপিরিয়েন্সেস এন্ড পার্সপেক্টিভস। এটা হুদাই একটা পয়েন্ট, কারণ সব আইডিয়া তো, সব টেক্সট তো রাইটারের আইডিয়াই লিখবে, আর কার আইডিয়া লিখবে? আপনার আইডিয়া লিখবে তা তো না। তারপর আবার বলছে রিওয়ার্ড অল ভ্যালিড পয়েন্টস, তার মানে এর বাইরেও পয়েন্ট আছে যেগুলো লিখলেও আপনারা মার্ক দিবে। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. Sir. আচ্ছা বলে রাখি, আপনি হয়তো ভাবতে পারেন যে এগুলো উনি কি বলতেছে, কারণ আপনার লোকটা পাগল নাকি, কারণ উনি সব টিচার তো বলে 9 পাইতে হবে। আপনারা 7 পেলে আমি খুশি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 7 হচ্ছে ধরা হয় আপনি ইংলিশ অনেক ভালো পারেন, ঠিক আছে? 7টা ধরা হয় হচ্ছে যে মানে ভেরি গুড গ্রেড। ম্যাথসে ধরেন আপনি যদি 8ও পান তাইলেও ধরেন ধরা হয় যে ম্যাথসে তুমি 8 পাইলা, কিন্তু ইংলিশে 7 যথেষ্ট ভালো। যেটা আপনারা 69 68 পাইলে পাওয়ার কথা 7। স্যার 67। 67টা একটু টাইট হয়ে যাবে বুঝছেন, কিন্তু ওই সরি এভাবে অনেকের কাছে সমস্যা হয়, আমি তারপর এটা করতেছি, দুঃখিত। হ্যাঁ আচ্ছা, এখানে 3টা জিনিস লিখতে বলছে। মার্কস আছে হচ্ছে 10 to 15। আমি আগে আপনাদের জন্য জিনিসটা কত সোজা এটা বলি। এখানে পয়েন্ট আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা 25 26 27 28 29 30 31 32 33 34 35 36টা পয়েন্ট।
37টা পয়েন্ট, তারপর আবার বলছে রিওয়ার্ড অল ভ্যালিড পয়েন্টস। এর আগে এর পরও কিছু যদি তুমি কোথাও খুঁজে পাও তারপরও দিবা। 40টা পয়েন্টের প্রায়ের পরে তারপরে বলতেছে যে যদি কোনো পয়েন্ট পাও ওইটাতেও মার্কস দিও এক্সামিনার। আমি কি বুঝাইতে পারছি? আপনারা এরপরে বলবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট। ক্লিয়ার জিনিসটা? Yes, Yes, sir. sir. স্যার এখানে টকের ফরম্যাটটা ইউজ আপনার পয়েন্ট লাগবে করবো, যে 15টা। মানে আমি আপনাদের টকের ফরম্যাট দেখাচ্ছি, না হয় পরে টকের ফরম্যাটটা আপনাদের জন্য ঝাল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি এটা দেখাবো ইনশাল্লাহ একটু পরেই, কিন্তু তার আগে এটা ক্লিয়ার কিনা। 40টা পয়েন্ট আপনারা দিছে, তার মধ্য থেকে আপনি যদি 15টা খুঁজে বের করেন তাইলেও আপনার এক্সামিনার কি দিচ্ছে, বলতেছে সাবাস সাবাস মার্কস নিয়ে যাও। আপনারা বুঝছেন জিনিসটা সোজা কিনা? জি স্যার। Yes, sir. শুধু এটা না, আগামী 2-3টা ইয়ারের কোয়েশ্চেন পেপার গুলা এরকম স্টুপিড হবে। আমি বিষয়ে আপনাদেরকে মোটামুটি ধারণা করে দিতে পারি। ঠিক আছে, একটু মন দিয়ে পড়বেন, একটু সিরিয়াসলি পড়বেন। ঠিক আছে, সায়েন্টিফিক প্যাসেজ গুলো ভালো মতো পড়ে যান। যদি যেগুলো আমি আপনাদেরকে দিচ্ছি সায়েন্টিফিক প্যাসেজ, তারপর হচ্ছে নেচার, এসব মানে যেহেতু একবার চলে আসছে এসে ট্রাভেলিং চলে আসছে, এর পরের বার ট্রাভেলিং আসবে না। ঠিক আছে, আর এটা ইটস নট ওয়ার্থ দ্য ট্রাবল, বাট এটা কিন্তু প্রিডিক্ট করা যায় যে কি দিতে পারে কোয়েশ্চেন পেপার। স্যার আপনি যদি 5-6 ইয়ারের কোয়েশ্চেন পেপার একটু ভালো মতো উল্টান, আপনি বুঝতে পারবেন যে এরকম দেয়। আচ্ছা, গেটিং অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক, কি কি কারণে তুমি ট্রাভেল করতে চাও, এটা আপনার বলতেছে পজিটিভ অ্যাসপেক্ট, ভালো অ্যাসপেক্ট। হ্যাঁ, একটা হচ্ছে যে ইউ ক্যান গেট অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক, লোকাল গুলো হেল্পফুল হবে, সিনারি গুলো অনেক বিউটিফুল হবে, জাঙ্গল আর টাউনের কন্ট্রাস্ট আছে, কালচার শিখতে পারবা, বিভিন্ন লোকজনের সাথে দেখা করতে পারবা, বিভিন্ন প্লেস ভিজিট করতে পারবা, নতুন নতুন চ্যালেঞ্জেস পাবা, এবং অন্য ট্রাভেলাররা তোমাকে সাপোর্ট করবে। দেখেন আপনার দরকার ছিল এখান থেকে 4টা পয়েন্ট খুঁজে পাওয়া, আপনি পাইছেন মনে হয় 9টা, বুঝতে পারছি, ডাবলের বেশি। কিন্তু 3-4-12তেই কিন্তু আপনার কাহিনী খতম হয়ে যায়। আপনি চাইলে 12টা পয়েন্ট আপনি লিখতে পারতেছেন। দ্য প্রবলেমস দ্যাট মাইট বি এনকাউন্টার্ড, এগুলো সব প্যাসেজ থেকে নেওয়া, প্যাসেজের বাইরে থেকে আপনি দেখলেও মার্ক পাবেন। কিরকম? ল্যাক অফ টাইম, ডেঞ্জারাস ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস, টু মেনি এয়ারপোর্টস, অনেক জায়গায় ভাগ করে করে যাইতে হয়, এটা মনে হয় প্যাসেজ 1-এ ছিল। অ্যালটিটিউড সিকনেস প্যাসেজ 1-এ ছিল, ওই বেটা অসুস্থ হয়ে পড়ছিল, বমি টমি করতেছিল, তাই না বলিভিয়াতে গিয়া? হ্যাঁ, তারপর হচ্ছে টর্চ ছিল না, লোকাল ল্যাঙ্গুয়েজ সে জানে না, প্লেনটা পুরান ছিল, ফ্লাইট ডেঞ্জারাস ছিল, ক্রিপি ক্রলিস ছিল, ডেজার্টেড এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্ট পুরো খালি, ওখানে কোনো লোকজন নাই, এটাও পয়েন্ট বানাই দিছে। নার্ভাস ছিল, গাইড বুকটা আউট অফ ডেট ছিল, অনেকগুলো লাগেজ ছিল, এবং ফ্রেন্ডদের কাছ থেকে কোনো মেসেজ পাচ্ছিল না। এটা প্যাসেজ 2 দিকে আছে, যে আপনি অনেকদিন ধরে ফ্রেন্ডদের কাছ থেকে মেসেজ পাবেন না, এই কারণে আপনার হয়তো খারাপ লাগবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, অ্যাডভাইস ফর ট্রাভেলার্স অ্যাবাউট হোয়াট টু ডু এন্ড নট টু ডু। ঠিক আছে, এখানে আছে গিভ ইয়োরসেলফ ইনাফ টাইম, এটা আমরা প্যাসেজ 1 থেকে পাইছি। প্যাসেজ 2 তে বলছে যে তুমি, প্যাসেজ 2 তে বলছে, প্যাসেজ 1-এ বলছে তাড়াতাড়ি ট্রাভেল করছে, তাড়াতাড়ি সবকিছু দেখছে। প্যাসেজ 2 বলছে প্ল্যান করতে হবে। প্যাসেজ 3 বলছে লার্ন এ লিটল অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এটা আমরা পাইছি, ওই লোক বলছে নো ইংলিশ। হ্যাঁ, ওখান থেকে টেক অ্যাডভাইস ফ্রম আদার ট্রাভেলার্স, এটা সম্ভবত প্যাসেজ 1-এও আছে, ও একটা পুরান ট্রাভেল বই খুঁজছে, খুঁজে খুঁজে বাইর করছে। এনজয় দ্য কালচার, এটা প্যাসেজ 2 তে সম্ভবত আছে। ডু নট প্যাক টু মাচ, যদ্দূর মনে পড়ে প্যাসেজ 2 থেকে নেওয়া। বাই এ চিপ ফোন, প্যাসেজ 2 থেকে নেওয়া। ডু নট ওভার প্ল্যান, প্যাসেজ 2 থেকে নেওয়া। টেক মোর মানি দেন ইউ থিঙ্ক ইউ উইল নিড, প্যাসেজ 2 একদম ফার্স্ট পেজের একটু নিচের দিকে সম্ভবত এটা আছে। হ্যাভ অ্যাডভেঞ্চার্স, এটা জেনারেলি বলতেছে টেক অ্যাডভান্টেজ অফ সাপোর্ট অফার্ড বাই ফেলো ট্রাভেলার্স, এটাও 2 প্যাসেজেই মোটামুটি বলা আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, না আমি ফরম্যাট দেখাবো আপনাদেরকে। স্যার আমাদের 3টা বুলেট পয়েন্টই তো স্যার ব্যালেন্স করে লিখতে হবে না? আমাদের 3টা বুলেট পয়েন্টই মোটামুটি ব্যালেন্স করে দিতে ভালো। ওকে স্যার। আচ্ছা, সো আমি আপনাদেরকে ফরম্যাটটা দেখাই দিচ্ছি। ফরম্যাটটা দেখানোর পরে আমি গুড বাই ম্যারিয়ান, গুড বাই জেন, এটা বলেন তো গুড বাই ম্যারিয়ান, গুড বাই জেন কি? সেটা আপনারা জানেন না, এটা একটা টিভি সিরিজ ছিল সম্ভবত, তা আমিও জানি না, অনেক আগের কথা। আচ্ছা, কি হইলো, এটার ফরম্যাটটা কি হবে? এটা তো একটা টক, রাইট? Yes. ওকে, টক জিনিসটা কিরকম হয় দেখেন। টক হচ্ছে আপনি কারোর সাথে, একটা গ্রুপ অফ পিপলের সাথে কথা বলতেছেন, এটা একটা স্পিচের মতো। টকের সাথে স্পিচের পার্থক্য হচ্ছে, টকে আপনি লিখবেন হ্যালো ফ্রেন্ডস,
একটু গ্যাপ দিয়েন। এটা কি আপনার স্কুলে বলছে? কোথায়? আমি ভুলে গেছি কোশ্চেনটা। কোথায় বলছে টকটা? হ্যালো Sir, Afra? talkie format. কোথায়, মানে টকটা আপনি কই দিতেছেন টক টু বলছি? পিয়ার্স বলছি, কোথাও বলেন। আচ্ছা, দিস ইজ টক টু পিয়ার্স। পিয়ার মানে হচ্ছে এক ধরনের নাশপাতি। সো কি হবে? দিস ইজ ইয়োর ফ্রেন্ড জামাল খান and I am, ও এটা যেহেতু টক আপনি অ্যাপোস্ট্রফি দিয়ে লিখবেন। I am going to talk about traveling, এটা বলে আপনি শুরু করবেন। ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। ফার্স্ট বুলেট পয়েন্টটা কি নিয়ে বলেন তো? প্লিজ কথা বলেন, আমি কিন্তু আপনাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো। হুদাই মানে আপনি বসে আছেন চুপচাপ, আমি কোনো কথা বলতেছেন না, এগুলো হবে না, চলতো না। Sir, the positive aspects of traveling. প্রথমে হ্যাঁ, হচ্ছে so ট্রাভেলিং positive, একটা ইন্ট্রোডাকশন দিবেন। হ্যাঁ, তো প্রথমটা আপনি লিখছেন হ্যালো ফ্রেন্ডস বলে হাবিজাবি এগুলো লিখছেন। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হইলো আপনি কি নিয়ে লিখবেন বলেন তো? ওই যে ফার্স্ট পয়েন্ট, দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ ট্রাভেলিং। পজিটিভ অ্যাসপেক্টস অফ ট্রাভেলিং আপনি এখন লিখবেন। সো পজিটিভ অ্যাসপেক্ট অফ ট্রাভেলিং লিখতে কি করতে হবে বলতে পারবেন? বলেন। দুইটা টেক্সট থেকে পয়েন্টস কালেক্ট করতে হবে। There can be many good things about traveling এভাবে লিখে তারপরে লিখলাম ধরেন। সো প্রথম পয়েন্টটা যেটা আপনি প্রথমে একটা ইন্ট্রো দিছেন, ইন্ট্রো দিয়ে এখন আপনি পজিটিভ অ্যাসপেক্ট অফ ট্রাভেলিং লেখা শুরু করবেন। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? সেকেন্ড প্যারাগ্রাফটা কি হবে? পজিটিভ অ্যাসপেক্ট অফ ট্রাভেলিং হবে। কারো কোনো জি, কোয়েশ্চেন স্যার। থাকলে করতে পারেন। Sir, no question. সো প্রথম কোয়েশ্চেনটা কি হইলো? প্রথম কোয়েশ্চেনটা হবে হচ্ছে যে আপনি কি নিয়ে লিখতেছেন। আপনি আপনি লিখতেছেন হইলো যে পজিটিভ অ্যাসপেক্ট অফ ট্রাভেলিং। তো আপনি লিখলেন দেয়ার আর a lot of uh, a lot of reasons blah 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 এগুলা দিয়ে আপনি শুরু করলেন। চলতেছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে আপনার প্রবলেম স্যার। এর পরেরটা হচ্ছে আপনার প্রবলেমস নিয়ে লিখবেন। সো প্রবলেমস, দ্য প্রবলেম, সেটা বলে আপনি প্রবলেম লেখা শুরু করলেন। আচ্ছা, এরপরে কি? স্যার what to do and what not to do অ্যাডভাইস দিতেছি স্যার। অ্যাডভাইস দিতে বলছে এটা। হ্যাঁ, ডুজ এন্ড ডোন্টস। আমি এখানে লিখতেছি ডুজ এন্ড ডোন্টস, বাট আপনার ডুজ এন্ড ডোন্টস লিখতে হবে না। লাস্টে কি হবে? Conclusion sir. Conclusion. Thank you everyone for Conclusion. listening to me. Conclusion. So this is what blah blah blah. I hope you like it or etc etc. Thanks for listening to me. Have a nice day. আপনি এখানে বন ভয়াজও লিখতে পারেন। বন ভয়াজ মানে কি? Happy journey. বন Have a ভয়াজ great মানে কি? journey. Have a এরকম good কিছু। journey. এটা আবার কোথায় পেলেন আপনি? হ্যাভ এ গুড জার্নি।
voyage আছে, so Sir, bon means good, like enjoy. Wishes for someone's journey. এটা কোন ল্যাঙ্গুয়েজ, এটা বন ভয়েজ? Sir, French. আপনি কি ফ্রেঞ্চ পারেন? Sir, অল্প একটু। আচ্ছা, কতটুকু? Sir, একদম basics plus আরেকটু। একদম বেসিক একটু? মানে basic words, phrases and sentences. ডুওলিঙ্গোতে আচ্ছা, শেখা স্টার্ট করেছিলাম। কতদূর পর্যন্ত গেছেন আপনি? কোন ট্রি পর্যন্ত গেছেন? বাকিটা এটা কপি করেন প্লিজ। স্যার লাস্ট ইয়ার করেছিলাম, এখন ঠিক মনে নেই। আই থিংক ভালোই দূরে গিয়েছিলাম স্যার, বাট দেন আই হ্যাড টু স্টপ। কেন? স্যার ওই যে একসাথে কোচিং এর স্কুল করছিলাম, তো তো হোমওয়ার্ক এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, মানে এটা কোচিং এর কারণে হয়েছে বেসিক্যালি। স্যার বোথ কোচিং এন্ড স্কুল, লাইক যদি শুধু একটা করতাম তাহলে আই কুড হ্যাভ কন্টিনিউড, বাট আচ্ছা, বুঝতে পারছি। আর কোয়েশ্চেন করেন প্লিজ পিপল। স্যার এটা টক না স্পিচ? এটা স্পিচ না, এটা টক। আচ্ছা আচ্ছা। একটু দেখেন, কপি করেন প্লিজ, মানে এরকম করেন না আর কি, একটু চেষ্টা করেন, জিনিসটা বোঝার চেষ্টা করেন, জিনিসটা কি এটা করার চেষ্টা করেন, এরকম আর কি। একটু 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 দেখেন, কোনো কোয়েশ্চেন থাকলে করেন। এটার মাঝখানে মাঝখানে নিজের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স ছোট ছোট করে লিখে দিলে হবে না? শুধু নিজেরটা লিখলে হবে না, মানে ডোন্ট বি সো সেলফিশ। হ্যাঁ, প্যাসেজ থেকে লিখতে হবে। সো আপনি যদি প্যাসেজ থেকে নেন হচ্ছে ধরেন 12টা 15টা পয়েন্ট মোট, প্যাসেজ থেকে আপনি 10টা নিলে আপনি 5টা বানায় লিখতে পারবেন। নিজের ট্রাভেলিং এক্সপিরিয়েন্স লিখতে তো হবে না, লিখবেন হচ্ছে যে ধরেন এখানে নাই, এখানে হচ্ছে চিন্তাই করতে হয়ে যেতে পারো, তোমার ব্যাগ চিন্তা হয়ে যেতে পারে। হ্যাঁ, তুমি লুটপাট হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। ধরেন আপনি এটা এখন এটা লুটপাট বরবাদ আপনি এটা লিখতে পারবেন না, বাট আপনি লিখতে পারবেন, এটা বাই দ্য ওয়ে জেমসের একটা গান, এটা কি জানেন আপনি? সো লুটপাট বরবাদ আপনি এটা লিখতে পারবেন না, কিন্তু আপনি এটা লিখতে পারবেন যে তুমি টেক কেয়ার অফ ইউর বিলঙ্গিংস, যেটা কিন্তু এই প্যাসেজে নাই এবং এই প্যাসেজে লেখাও কোনো মেক সেন্স করে না, কিন্তু আপনি চাইলে এটা লিখতে পারবেন যে প্যাসেজে ইউ শুড টেক কেয়ার অফ ইউর বিলঙ্গিংস। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা এখন? Yes, sir. সো এটা আপনি লিখতে পারবেন। তারপর হইতেছে যে বিফোর ইউ স্টার্ট ট্রাভেলিং গেট ভ্যাকসিনেটেড, এটা আপনি লিখতে পারবেন এখন 2021-এ আইসা, যেটা আপনি আগে পারতেন না। কিন্তু আপনার যে পয়েন্ট গুলা, ওই পয়েন্ট গুলা যাতে ওই পয়েন্টকে মানে সারপাস না করে। কোন পয়েন্ট বলতে পারবেন? বলেন কোন পয়েন্টকে যাতে সারপাস না করে। কোয়েশ্চেনের পয়েন্টস গুলো। এক্স্যাক্টলি, ও লেভেল এক্সামে যে কোয়েশ্চেন গুলো আছে ওই কোয়েশ্চেন গুলাকে যাতে এটা সারপাস না করে। এটা যদি সারপাস করে তাহলে ধরেন একটা ঝামেলা। কি ঝামেলা? এটার একটা ব্যালেন্স আছে, ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। ওকে স্যার। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি আপনার জিনিসটা ভালো মতো? ইয়েস স্যার, ক্লিয়ার। সাবাস সাবাস। সাবাসটা আমি নিজেকে সাবাসটা আমি নিজেকে বলতেছি, কারণ আমি আপনার কথা বুঝাইতে পারছি এই কারণে। আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। স্যার এক্সট্রা পয়েন্টস গুলো কি পয়েন্টস হিসেবে কাউন্ট হবে না, মানে এক্সট্রা দিলাম? এক্সট্রা পয়েন্টস গুলো আপনার ওই পয়েন্টের মধ্যেই থাকবে, কিন্তু আপনি চেষ্টা করেন যত পারা সম্ভব নিজের মতো করে আপনি লিখবেন, যত পারা সম্ভব। যতটুকু পারবেন আপনি ততটুকু প্যাসেজ থেকে লিখবেন, যতটুকু পারা সম্ভব। আপনি যে নিজে বানায় বানায় লিখবেন এটা আপনার বাড়তি। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। যত পারা যায় তত হচ্ছে আপনি নিজে নিজে পয়েন্টগুলা নিজের পয়েন্টগুলাই লিখবেন, প্যাসেজ থেকে লিখবেন। আর এরপরে ধরেন আপনার মাথায় মনে আসলো যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার ব্যাগ ধরে কেউ টান মারলো, তো এটা তখন কি হবে? এখন আপনি এটা লিখে ফেললেন, ব্যাগ ধরে টান মারলো, তখন কি হবে?
ওইটা বাড়তি ধরেন, ওইটা কোনোভাবে ধরে নিব যে আপনি ওটা পারছেন আর কি, মানে ওটা পয়েন্ট না, কিন্তু ওইটার জন্য আপনাকে মার্কস দিবে, 15 পর্যন্ত দিবে। কিন্তু পুরোটা যদি আপনি চিন্তা করেন যে না আমি পুরোটাই লিখে দিব, ওইটা কিন্তু চলতো না। হ্যাঁ, ওটা কিনো চলতো না। ক্লিয়ার জিনিসটা? Yes, sir. কোশ্চেন থাকলে করতে Sir, পারেন। You sounded like হ্যাঁ। Snoop Dogg, sir. ওই যে বলছিল না স্যার, I want to thank myself for my হ্যাঁ, ওইটাই। success. I almost became Snoop Dogg. স্যার গানও পোস্ট করে ফেলান স্যার। কিন্তু এটা গান পোস্ট করলে আবার এটা একটু হয়ে যাবে। কপি করা হয়ে যাবে, তো ফলো করতে স্যার ডিফারেন্ট জিনিস। স্যার আপনি আপনার রাইট আপটা বইটা স্যার পাবলিশ করে ফেলেন স্যার, কমপ্লিট করে। আচ্ছা, হ্যাঁ এটা একটা মানে আইডিয়া, বাট এখন তো একটু তাড়াতাড়ি করেন। আমার অলরেডি ঘুমের টাইম 1 ঘন্টা হয়ে গেছে। আই সাউন্ড লাইক এ ড্রাগ অ্যাডিক্ট। সো এটা এইভাবে চলতে থাকলে লোকজন আমাকে অনেক খারাপ ভাববে। হ্যাঁ, অনেক খারাপ ভাববে, খারাপ। সো একটু তাড়াতাড়ি করে নিকোটিনের একবার কি জানি বলছিলেন, ওখানে কি এখনো আছেন? না, আমি তো নিকোটিন ছেড়ে দিছি অনেক আগে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করি। হ্যাঁ, জি স্যার। কোশ্চেন থাকলে করেন প্লিজ, কোশ্চেন থাকলে করেন। নো কোয়েশ্চেন স্যার। মানে কোনো কোশ্চেন নাই? Nah, sir. না স্যার। একটু দেখেন প্লিজ, কারণ এটা তো একটা মানে সিরিয়াস কোশ্চেন পেপার ছিল, তো মানে এটা না পারলে একটু ঝামেলা, বুঝছেন না? এটা না পারলে একটু মানে সমস্যা হয়ে যাবে। আমার একটা কোয়েশ্চেন আছে, সেকশন বি এটা কয় ওয়ার্ডস এর হবে? এটা 200 ওয়াটস 220 ওয়াটস এরকম লিখলেই হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন কত? 200? 220 এরকম হইলেও হবে। আচ্ছা, বাট 180 অনেক কম হয়ে যাবে। 180 কম হয়ে যাবে, 180 টু 220 ধরে আর কি। আচ্ছা, স্যার আমরা বুঝবো কেমনে আমরা সারপ্রাইজ করে ফেলেছি? আপনারা বুঝবেন কেমনে? আপনারা ও লেভেল এক্সাম দিচ্ছেন, এটা ও লেভেল এক্সাম কেমনে দিচ্ছেন, এটা কিভাবে বুঝবেন? মানে সেকশন বি পয়েন্টস গুলো সারপ্রাইজ করার যে কথাটা বললেন। সেকশন সি তে তো কোনো পয়েন্ট নাই ভাইজান আর আপুজান। সেটা হচ্ছে সেকশন সি তে আছে হচ্ছে স্টোরি, এটাতে আবার পয়েন্টস কি বের করবেন? আমরা সেকশন বি করতেছি, সেকশন বি তে পয়েন্টস বের করতে হয়, সেকশন সি তে না। আমি কি আপনার কথা শুনতে পাচ্ছি না নাকি বুঝতেছি না? তো লাস্টের দিকে কিন্তু এখন আমি ট্রোল করতেছি না, আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি। একটু বলবেন? মানে সেকশন বি পয়েন্টস গুলো মানে সারপ্রাইজ সেকশন বি পয়েন্টস বের করবেন, যে পয়েন্টস গুলো দেখায় দেওয়া হয়েছে, ওই পয়েন্টস গুলো দিয়ে আপনারা আপনাদের লেখায় আনসার বের করার চেষ্টা করবেন। আনসার গুলো লেখার চেষ্টা করবেন, নিজে মাঝে মধ্যে 2-4টা যোগ করতে পারেন। যেমন এই যে আগে থেকে ওয়েদার ফোরকাস্ট চেক করে বের হয়, এটা তো এখানে বলে নাই, আপনার বলছে যে আগে থেকে ওয়েদার ফোরকাস্ট চেক করতে বলে নাই, তো আপনি চাইলে এটা লিখতে পারবেন। এই কারণে এমন কি কোনো সমস্যা হবে আমরা যদি মানে এই যে প্রো সাইডটার দিকে বেশি লিন করি আর নেগেটিভ সাইডটার দিকে এত না ফোকাস করি, মানে একটু বায়াসড টাইপ অ্যানসার যদি দেই? শুনেন, আমি আপনাকে বলি, আপনি ক্রিকেট খেলা পারেন, ক্রিকেট খেলা বুঝেন? আমি ক্রিকেট খেলা যদি পছন্দ করি না, আমি একটা এক্সাম্পল দিই, আপনি ক্রিকেট খেলা বুঝেন? ইয়েস স্যার। ধরেন আপনার 60 বলে 5 রান লাগবে, 60 বলে 5 রান না, 60 বলে আপনার লাগবে হচ্ছে 20 রান। তার মানে 10 ওভারে 20 রান, রান রেট হচ্ছে
2 একেবারে আপনার 2 রান করে লাগবে। আপনার হাতে উইকেট আছে 3টা, আপনি কি হুদাই 4 ছক্কা মারবেন নাকি ক্রিজে দাঁড়ায় থাকবেন? এমনি দাঁড়ায় থাকলে তো 20 রান পাওয়া যায় 10 ওভারে, হোয়াইট বল নো বল এগুলা দিতে থাকে, নাকি আপনি 4 ছক্কা মারা 2টা উইকেট হারায় ফেলবেন? কি করবেন আপনি বলেন তো? স্যার সেন্সিবলি খেলবো, প্লে ইট সেফ। এক্স্যাক্টলি। তো আপনি খামাখাই প্যাসেজ একটার দিকে আমি ডিং করলাম, আর একটা দিকে করলাম না, আমি এটা করলাম, আমি ওইটা করলাম, এত কিছু করলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তো মানে অসুস্থ হওয়ার দরকার আছে কোনো? দরকার নাই তো। না স্যার, সুস্থই থাকে স্যার, অসুস্থ হয়ে স্যার জান শেষ হয়ে গেছিল করোনা। ঠিক আছে, তো অসুস্থ বা অসুস্থ হবো না, সুস্থতা জীবনের লক্ষ্য। তো এটা মাথায় রাখবো। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। স্যার সেকশন বি তে টোটাল মিনিমাম কয়টা পয়েন্টস দিব? টোটাল মিনিমাম নাকি মিনিমাম? মিনিমাম। আচ্ছা, মিনিমাম ওই যে বললাম 15টা। কিন্তু আপনার কাছে যেটা মানে পয়েন্ট বের করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে রাখা যে আমি আসলে কিছু পারি না, এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে আমি যেটা লিখছি এটা মনে পয়েন্ট হয় নাই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দেখি আর কিছু পাই নাকি। এরকম করতে করতে আপনি 20-30টা লিখে আসবেন, তার মধ্যে হয়তো 17-18টা পয়েন্ট হবে। বুঝা গেছে জিনিসটা? যা লিখবেন ওগুলোকে পয়েন্ট হিসেবে ট্রিট করেন। আপনাদের স্ক্রিনটা এখন একটু চলে যাবে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই দেখানোর জন্য একটু ওয়েট করতেছি। হ্যাঁ, আপনাদের স্ক্রিনটা এখন চলে যাবে। স্ক্রিন চলে গেছে না? Yes, sir. Yes, sir. ভেরি গুড। এই তো আপনারা কি দেখতে পাচ্ছেন এখন? কিছুই না। কালো স্ক্রিন। ভেরি গুড। সো আমি আপনাদের সাথে একটা পয়েন্ট হয়নি চিন্তা করতে করতেই তো ওই একটা কোয়েশ্চেনে লিখতেই থাকে তারপর অন্যগুলা তো টাইম চলে যায়। আচ্ছা, এটা একটা বিশাল সমস্যা। এটার সমাধানটা হচ্ছে যে আপনি সেকশন বিটা আগে করে ফেলবেন, সিটা আগে করে ফেলবেন। সেকশন সি যদি আপনি আগে করে ফেলেন তাইলে আপনার সেকশন বি করার জন্য প্রচুর সময় থাকবে, সেকশন এ করার জন্য প্রচুর সময় থাকবে। আপনি সেকশন এটা করবেন হচ্ছে 1 ঘন্টা 10-15 মিনিটে। 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আপনি আপনার সেকশন এটা করে শেষ করে দিবেন। যখন সেকশন এটা করে আপনি শেষ করে দিবেন, তারপরে আপনার কাছে জিনিসগুলা আর অত ডিফিকাল্ট লাগবে না। আপনারা এখন কোনো কিছু দেখতেছেন না না স্ক্রিনে? Yes, No, sir. 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 আচ্ছা, তাইলে সমস্যা নাই, এটার সাথে ফেসবুক রিলেটেড না। সো ফেসবুক আমাদেরকে আজকে দিয়েছে ডিচ করছে স্যার, বেগ কেড়ে নিয়েছে। হ্যাঁ, বুঝি না। ডিচ করছে স্যার। হ্যাঁ, আমাদেরকে আজকে পুরাই ডিচ করছে ফেসবুক। পথে বসিয়ে দিয়েছে। তো এই ডিচ 80 বলে ফেসবুক আমাদেরকে পুরোপুরি আমাদের সাথে বেওয়াফাই করেছে। কি করেছে? বেওয়াফাই। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে, আপনারা হয়তো ভাবতেছেন যে আই এম ড্রাঙ্ক, আই এম নট, আমি জাস্ট দুষ্টামি আমরা তো করতেছি আপনাদের ভাবতেছি সাথে। না। তো আপনারা আমরা ভাবতেছেন স্যার এখনই আপনার কাহিনী আছে নাকি স্যার? না, কোনো কাহিনী নেই। আমি নামাজ পড়ে এখন ধরেন ঘুমের ওষুধ খাইছি, যে কারণে আমার মনে হচ্ছে যে আমি ঘুমায় পড়বো এরকম ভাব। আচ্ছা, মেলাটোনিন স্যার, মেলাটোনিন তো ভালো স্যার, আপনারা যেমন হ্যাঁ, এটা বলতেছেন। মেলাটোনিন তো অবশ্যই ভালো। খালি মেলাটোনিন তো মেলাটোনিন খাইছেন স্যার? মেলাটোনিন, খালি মেলাটোনিন, হ্যাঁ মেলাটোনিন ওষুধটা খেয়েছি। আচ্ছা, আমি আপনাদের সাথে যে কারণে এখন দুষ্টামিটা বাদ দিচ্ছি, আমি এখন আপনাদেরকে আবার একটু পড়াশোনায় মনোযোগী হইতেছি। আমি আপনাদেরকে একটা সেকশন বি কিভাবে লিখতে হয়, একটা আইডিয়াল সেকশন বি আমি আপনাদেরকে দেখাইতেছি। আইডিয়াল একটা সেকশন বি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আইডিয়াল সেকশন বি তে একটা স্টুডেন্ট ভালো মার্কস পাবে। ঠিক আছে, আমি আবার এখন আপনাদের স্ক্রিন শেয়ার করতে যাব। স্ক্রিন শেয়ার হইলে আপনারা টের পাবেন। এটা আমি আপনাদেরকে আনসারটা দিয়ে দিচ্ছি না, কারণ এটা হুদাই এটা এই আনসারটা শেয়ার করে আপনাদের সাথে কোনো লাভ নাই। আপনারা কি দেখতেছেন? এটা একটা স্টুডেন্টের কপি, যে এটাতে ফুল মার্কস পাওয়ার কথা।
এখানে কিন্তু সবগুলা পয়েন্টস নাই, কিন্তু তারপরে সে ফুল মার্কস পাবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ SM Ali and I'm here today to talk about traveling to different places. I'm no Colonel Perry Farewell, কারণ এটা কিন্তু এই লোকের নাম দেওয়া আছে, the famous explorer read about in our English class, but here I am putting Percy my Fawcett. হ্যাঁ, and here I am putting my penny's word. Putting my penny's word মানে হলো আমি আমার চিন্তাগুলো বলতেছি। So introduction শেষ। Say that traveler's mind. দেখেন কথা বলছে রিডারের সাথে, that sounded like crude generalization or vulgar oversimplification, a cliche almost, but that's exactly what traveling does to you. After a long year's studies, who doesn't want to be refreshed? তার মানে আপনি রিফ্রেশ করে আপনাকে কি করে, আপনাকে ট্রাভেলিং আপনার ব্রডেন্স ইওর মাইন্ড, এটা অলরেডি বলে দিচ্ছে ট্রান্সপেডান্স। Who doesn't want to hear the lazy lapping of waves on a sandy beach? তার মানে আপনাকে কি করে, আপনার ভালো লাগে জিনিসটা। ডিরেক্টলি বলতেছে না, বাট ঘুরে ঘুরে বলতেছে। We do visit romantic destinations like rainforest or beaches. 4 নাম্বার পয়েন্ট বলছে যে আমি কি কারণে ভিজিট করতে পারি, পারপাসটা কি। We travel to make friends. 6 নাম্বার পয়েন্ট বলে দিতেছে আপনারে। Through this, we get to have blah 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 that culture ours does. We get to honor, get to know that a culture that ours does other than ours hobe exist, for which for its turn teaches us to be humble and more tolerant. এগুলো হচ্ছে নিজের বানানো পয়েন্ট, যে আমি বিভিন্ন দেশে ঘুরতে নিলে ও আমারে কি করে, আমি বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারি এবং আমি অনেক হাম্বল হই। We also travel for some adrenaline rush. বলতেছে, who doesn't want to get a boat ride in a tempestuous river or take the long walk across a rough hilly terrain? You may not like sports. There are a lot of people who travel for the thrill of bungee jumping. এটা কিন্তু নাই প্যাসেজে, আপনি তারপরও কি করতেছেন, বানায় বানায় বলতেছেন, or things like that. So at this stage, as far as I can see, everything looks beautiful. এখন আপনি খারাপ সাইডগুলো বলছেন, কি সমস্যা হতে পারে। But as soon as you set out on a journey, you might come across an array of problems. Not taking the bare essentials like a torch, a rope, এগুলো প্যাসেজ থেকে আসে, some dry food প্যাসেজ থেকে সম্ভবত আসে, or you might just be deserted by a famous place. এটা প্যাসেজই আছে, ও ভাবছিল জায়গাটা অনেক সুন্দর হবে, কিন্তু জায়গাটা ভুয়া। এখন আপনি বুঝতেছেন জিনিসগুলো আপনি কিভাবে একটু বড় বড় করে লিখবেন। মারিয়া, ক্লিয়ার? Yes, sir. As soon as you step out onto the vast swaths of Africa or Latin America, you will realize that everyone in the world, in this world, not everyone in this world speaks English. Roads and other infrastructure facilities, অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ ছিল, এটার কথা বলতেছে। এগুলো আপনি একটানা লিখতে পারবেন, যদিও আনসারটা বড় লাগতেছে, কিন্তু আপনি একটানা লিখতে পারবেন ইনশাআল্লাহ, কারণ এটা সোজা ছিল। There are places where these things are basic and, let's be frank, are at its infancy. Vacation time is also a problem. কম সময়ে আপনাকে অনেক জায়গায় ঘুরতে হতে পারে, প্যাসেজ টুতে বলছে। Use a digital guidebook. এটা আপনি কি করতেছেন, এটা আপনি নিজে বানায় লিখতেছেন। ডিজিটাল গাইডবুক কিন্তু প্যাসেজে সম্ভবত নাই। And of course, before that, you will have to buy a phone. Cheap phones are available at eBay. এটা আপনি বানায় লিখতেছেন, but cheap phone ব্যবহার করতে বলছে। Plan well, but do not plan too much. প্যাসেজে বলছে। Take some extra money with you. প্যাসেজে বলছে। So I said you need to remember the word bear. Do not carry anything heavy. শেষ হয়ে গেছে কিন্তু। Shifting the stable door or shutting the stable door after the horses have bolted isn't a good idea. মানে কি বলেন তো? কিছু একটা করার পরে shutting the stable door after the horses have bolted, এর মানে হচ্ছে যে পালাই, মানে ঘোড়া পালাই গেছে, এরপরে আপনি আপনার স্টেবল বন্ধ করে দিয়েছেন, এতে কোনো লাভ নাই। তার মানে হচ্ছে আগে থেকে চিন্তা ভাবনা করা ভালো। Take care of your belongings lest they are stolen, I think. That's all for now. Bon voyage. 438 ওয়ার্ড, কিন্তু আপনার 200 ওয়ার্ড লিখলেই হবে। কিন্তু কনফিউশন থাকলে বলেন। ক্লিয়ার স্যার? একদম পুরোপুরি 100%। জি স্যার। স্যার সেকশন সি তে স্যার তাহলে কি স্যার 300 ওয়ার্ড করে লিখবো স্যার? তিনটা এসে এক একটা 300 ওয়ার্ড করে। সেকশন সি তে এক একটা মানে কি? সেকশন সি তে আপনারা একটাই লিখতে বলবেন। না আপনি কি সেকশন সি এতদিন প্র্যাকটিস করতে দিছেন স্যার? 400 ওয়ার্ড দিছেন স্যার। 330। আচ্ছা স্যার। 330 কিন্তু মিনিমাম। 330 হচ্ছে মানে লোয়ার, মানে বারটা অনেক লো। 400 ওয়ার্ডের এসি কিন্তু আপনি অলরেডি
400 ওয়ার্ডের এসে কিন্তু আপনি কিন্তু অলরেডি 9 ইউজুয়ালি 81 এর দিকে চলে আসে। হ্যাঁ, ইংলিশ 81 এর দিকে, 82 82 এরকম 9 চলে আসে, কিন্তু আপনাদের সময় আরো কম হওয়ার কথা। আচ্ছা, বুঝবো কিভাবে যে আমি সারপাস করে ফেলছি? ওয়ার্ড কাউন্ট করবেন, প্রত্যেকটা ওয়ার্ড কাউন্ট হবে, কমা না কিন্তু। 400 ওয়ার্ডের এসে আপনি অলরেডি লিখে ফেলছেন, তো আপনার এটা লিখতে সমস্যা হওয়ার কথা না মারিয়া। আপনি কিন্তু ইউ আর দি অনলি পিপল ইন দিস ও লেভেল এক্সাম যারা অলরেডি ও লেভেল এক্সামের সেকশন সির কোশ্চেন পেপার হাতে নিয়ে পকেটে নিয়ে যাবে এক্সাম হলে পরীক্ষা দিতে, মানে লিটারালি না, জানবে যে কি আসতেছে, এটা কেউ জানে না। আপনাদের ক্লাস না দেখলে চলে যেতে পারে। এত রাতে কার ক্লাস? না মানে ক্লাস না, যদি কোনো কাজ না থাকে চলে যেতে, কাজ থাকলে চলে যেতে পারে। একবার করছিলাম স্যার 12:30 পর্যন্ত ইকোনমিক্স ক্লাস। কার ক্লাস এটা? জেজাল ভাইয়ের ক্লাস। জেজাল? জেজাল স্যার, এই এক্সিস ইজ ইট Online রিয়েল নেম? জেজাল জেজাল ইজ রিয়েল? ওকে, জি স্যার। didn't sound a real name. আচ্ছা, কোয়েশ্চেন। আপনারা যদি কেউ চান, আপনারা মানে এ লেভেলসে নিতে পারেন লিটারেচার। আমরা খুবই কমে লিটারেচার পড়াইতেছি, কারণ লিটারেচার আমার জিনিস সাবজেক্ট অনেক ভালো লাগে এই কারণে। যদি আপনারা কেউ লেভেল নিতে চান, আপনি ইমাম ভাইকে জানাই রাখেন। অনলাইনে হবে, অফলাইন লিটারেচার ক্লাস হবে না। পরে হইতে পারে, যখন পরিস্থিতি ঠিকঠাক হয় তখন হইতে পারে, কিন্তু তার আগে হবে না। লিটারেচার ক্লাস অফলাইনেই হবে, এ লেভেল লিটারেচার শুরু করতে পারি আমি, ল্যাঙ্গুয়েজ না। আপনি পড়েন লেভেলস লিটারেচার? বুঝি নাই। আপনি লেভেলস লিটারেচার পড়েন স্যার? হ্যাঁ, আমরা শুরু করছিলাম মাঝখানে, আমি তারপরে বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার চিন্তা করতে শুরু করবো। আমি লিটারেচার এ লেভেলস লিটারেচার এক্সামিনার ছিলাম বাংলাদেশ থেকে, কপি চেক করতাম।